অবশেষে উপদেষ্টা নাহিদ পদত্যাগ করছেন আগামী বৃহস্পতিবার। এতদিন ভুয়া খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে যায় এবং ছড়িয়ে পড়ে যে পদত্যাগ করেছেন বা করছেন, এইমাত্র করলেন। যদিও উপদেষ্টা নাহিদ নিজেই এর ব্যাখ্যা দিয়েছেন, যেটা ঠিক করেননি যারা করেছেন। কালবেলার খবর, এবারের খবরটা পড়ে দেখি বিস্তারিত। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে পারে আগামী 24 ফেব্রুয়ারি। এর আগেই পদত্যাগ করবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, আগামী 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরকারের শেষ কর্মদিবস হতে যাচ্ছে নাহিদ ইসলামের। সেদিনই তার পদত্যাগ করার জোর সম্ভাবনা রয়েছে। সূত্রটি জানায়, 24 ফেব্রুয়ারি দল ঘোষণার প্রস্তুতি চলছে। সেটিকে সামনে রেখে নাহিদ ইসলামের পদত্যাগের সময় ঘনিয়ে আসছে। আগামী 20 ফেব্রুয়ারি তার শেষ কর্মদিবস হওয়ার সম্ভাবনা বেশি। এর আগে আগামীকাল বুধবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে তারুণ্যের উৎসব 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। কোনো কারণে দল ঘোষণা পিছিয়ে গেলে সেক্ষেত্রে পদত্যাগের সময়ও পেছাবে। মন্ত্রণালয় ছেড়ে নাহিদ ইসলাম জনতার কাতারে নেমে এসে শিগগিরই নতুন দলের দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার এক অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের রাজনৈতিক দল এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আসছে। অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আমাদের রাজপথের সহযোদ্ধা নাহিদ ইসলাম, যিনি এই অভ্যুত্থানের ঘোষক, তাকে আমরা আহ্বান জানিয়েছি যেন পুরো বাংলাদেশকে আবার আমরা সামনের সারিতে থেকে ঐক্যবদ্ধ করতে পারি। সেজন্য নাহিদ ইসলাম যেন ওই ক্ষমতার মন্ত্রণালয় ছেড়ে আবারও জনতার কাতারে এসে দাঁড়ান। আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে। নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হবেন তা প্রায় নিশ্চিত ছিল, তবে সদস্য সচিব পদ ঘিরে আলোচনা এখনও চলছে। বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক করছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সংগঠন সূত্রে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এ পদে আক্তার হোসেনের থাকার সম্ভাবনাই বেশি। নেতারা বলছেন, সদস্য সচিব পদ নিয়ে আলোচনা থাকলেও নাহিদ আক্তারই এগিয়ে আছেন নেতৃত্ব দেওয়ার দৌড়ে। সদস্য সচিব পদে আরও আলোচনায় আছেন বা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সংগঠক সার্জিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। নাগরিক কমিটির একাধিক নেতা কালবেলাকে বলেছেন, দলের একটি অংশ আক্তার হোসেনকে মাইনাসের চিন্তা করলেও বেশিরভাগ মতেই তার পক্ষে। বিগত সময়ে আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা আক্তারের পক্ষেই থাকছেন অধিকাংশ নেতা। তাই প্রাথমিকভাবে আক্তার হোসেনকেই সদস্য সচিব করার সিদ্ধান্ত হয়েছে। এর আগে গত শনিবার থেকে সদস্য সচিব পদ নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়ান নাগরিক কমিটির নেতারা। শঙ্কা দেখা দেয় ঘোষণার আগে দল ভাঙনের। বিশেষ করে সদস্য সচিব পদ নিয়ে 3 ভাগে ভাগ হয়ে যান নেতাকর্মীরা। দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন আন্দোলনে জড়িত থাকা নাগরিক কমিটির সদস্যরা আক্তারকে সমর্থন করেন। অন্যদিকে নাগরিক কমিটির নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী উপদেষ্টা মাহফুজ আলম চান নাসিরউদ্দিন নতুন দলের সদস্য সচিব হোক। এছাড়া সাবেক শিবির কর্মীরা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং জাতীয় নাগরিক কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্য আলী আহসান জুনায়েদকে নতুন দলের সদস্য সচিব পদে আনার চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে নিজেদের ভেতরে কিছুটা জটিলতা তৈরি হয়। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করতে দেখা যায় নেতাদের। নাগরিক কমিটির নেতারা ছাড়াও এতে অংশ নেন উপদেষ্টা আসিফ মাহমুদও। সদস্য সচিব পদে সমাধান না এলে আলাদা দল গঠনের হুমকি আসে এক পক্ষ থেকে। এমন অবস্থার মধ্যেই সর্বশেষ রোববার বৈঠকে বসেন সংগঠন দুটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। বৈঠকে আলোচনার মাধ্যমে আক্তার হোসেনকে সদস্য সচিব করার ব্যাপারে প্রাথমিকভাবে নীতিগত সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। এছাড়া চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে গতকাল সোমবারও নিজেদের মধ্যে আলোচনা অব্যাহত রেখেছেন তারা। তবে বিষয়টিকে দল ঘোষণার প্রক্রিয়ায় বাধা হিসেবে দেখছেন না নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। কালবেলাকে তিনি বলেন, এটি শুধু ফেসবুকের আলাপ আলোচনা হিসেবেই দেখছি আমরা, এর সঙ্গে সাংগঠনিক কোনো কাজের সম্পৃক্ততা নেই।
তবে কেউ কেউ সংগঠনে থেকে অসাংগঠনিক আচরণ করেছেন। আমরা দল ঘোষণার দিকে এগিয়ে যাচ্ছি। জনগণ তাদের মতামত জানাচ্ছে, আমাদের সমর্থন দিচ্ছে। যথাসময়ে আমরা দল ঘোষণা করতে পারব। ফেসবুকে প্রকাশিত দ্বন্দ্ব কোনো প্রভাব ফেলবে না।